শিল্প শুধু রং, তুলি আর ক্যানভাসের মধ্যে সীমাবদ্ধ নয়। শিল্প হলো ইতিহাস, স্মৃতি আর মানুষের ভাবনার এক জীবন্ত দলিল। আর সেই শিল্পকে সংরক্ষণ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে কিছু বিশেষ জায়গা, আর্ট গ্যালারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজ আমরা ঘুরে দেখব কলকাতার 4টি এমন অর্গানাইজড আর্ট স্পেসে, যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি প্রদর্শনী এক একটি গল্প বলে। আমাদের প্রথম গন্তব্য কলকাতার ঐতিহ্যবাহী কারেন্সি বিল্ডিং। 19 শতকের এই ভবনটি একসময় ব্রিটিশ ভারতের আর্থিক প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার করে এটিকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে একটি সাংস্কৃতিক পরিসর হিসেবে। এখানে বাংলার বিভিন্ন সময়ের শিল্পচর্চার নিদর্শন, সমকালীন শিল্প প্রদর্শনী এবং বিশেষ কিউরেটরের এক্সিবিশন আয়োজিত হয়। পুরনো উপনিবেশিক স্থাপত্যের মধ্যে শিল্পকে দেখার অভিজ্ঞতা এই জায়গাটিকে সত্যিই অনন্য করে তুলেছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম মেটক্যাফ হলে। 1844 সালে নির্মিত এই ভবনটি গ্রিক স্থাপত্য শৈলীর অন্যতম সুন্দর উদাহরণ। বিশাল সাদা স্তম্ভ আর রাজকীয় নকশা দেখলে মনে হবে সময়ে অনেকটা পিছিয়ে গিয়েছি। একসময় এখানে ছিল কলকাতার পাবলিক লাইব্রেরি। বর্তমানে এই ঐতিহ্যবাহী ভবনটি বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী, ঐতিহাসিক প্রদর্শন এবং শিল্পকর্মের আয়োজনের মাধ্যমে কলকাতার অতীতকে বর্তমানের সাথে যুক্ত করে রাখে। এবার আমরা এসেছি কলকাতার বুকে লুকিয়ে থাকা এক সুন্দর শিল্পের ঠিকানায়, ট্রাই আর্ট অ্যান্ড কালচার। বালিগঞ্জের একটি পুরনো হেরিটেজ বাড়িকে নতুনভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে এই আর্ট স্পেসটি। শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশ আর নান্দনিক স্থাপত্যের এই জায়গাটিকে আরও বিশেষ করে তুলেছে। 3 তলা জুড়ে এখানে প্রদর্শনী হয় দেশ বিদেশের শিল্পীদের নানান ধরনের পেন্টিং, ভাস্কর্য এবং সৃজনশীল ইনস্টলেশন। প্রতিটি তলায় যেন অপেক্ষা করে আছে নতুন কোনো শিল্প অভিজ্ঞতা। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই গ্যালারিতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। তাই শিল্পকে কাছ থেকে অনুভব করতে চাইলে বা একটু শান্তিতে সময় কাটাতে চাইলে ট্রাই আর্ট অ্যান্ড কালচার হতে পারে এক অসাধারণ গন্তব্য। আমাদের শেষ গন্তব্য একাডেমি অফ ফাইন আর্টস, কলকাতার শিল্পচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1933 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বহু প্রজন্মের শিল্পীদের জন্য হয়ে উঠেছে নিজেদের কাজ তুলে ধরার একটি মঞ্চ।
এখানে নিয়মিত চিত্র প্রদর্শনী, ভাস্কর্য প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী এবং তরুণ শিল্পীদের নানা পরীক্ষামূলক কাজ প্রদর্শনী হয়। কলকাতার শিল্প জগতের স্পন্দনকে সবচেয়ে কাছ থেকে অনুভব করতে চাইলে এই জায়গার বিকল্প খুব কম। শিল্প শুধু ক্যানভাসে নয়, বেঁচে থাকে এই গ্যালারিগুলোর দেওয়ালে, করিডোরে আর সংরক্ষিত স্মৃতির মধ্যে। তাই অর্গানাইজড আর্ট স্পেসেস শুধু শিল্প প্রদর্শনের জায়গা নয়, তারা শিল্পের গল্পকে বাঁচিয়ে রাখার একটি নীরব রক্ষক। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।